এই নাও শুরু করো। ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডের মুখের থেকে সর্বদের গ্লাস নিস? শিপন, তুমি ওনাকে হাত তুললে কিসের জন্য? কেন থাপ্পড় মেরেছি তুমি এখনো বুঝতে পারো নাই? ও আমার বাসার কাজের লোক হয়ে তোমাকে কিভাবে অপমান করলো? তাই বলে তুমি বাবার বয়সে একজন বৃদ্ধ লোকের গায়ে এভাবে হাত তুলবে? চাচা, আপনি বলুন তো, আপনি আমার হাত থেকে শরবতের গ্লাস কেন কেড়ে নিলেন? মা, তুমি এই শরবত খাও না, এই শরবতে ঘুমের ওষুধ মেশানো আছে। হোয়াট? ঘুমের ওষুধ মেশানো আছে মানে? শিপন, উনি এসব কি বলছে? ঘুমের ওষুধ মানে? এই চাকরের বাচ্চা মিথ্যা কথা বলছে। আমি কেন তোমার শরবতে ঘুমের ওষুধ মিশাবো? এই চাকরের বাচ্চা, ঘুমের ওষুধ কাকে বলতে চিনোস? মারে, আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হইব না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ছোট সাহেবরা এই শরবতটা খাইতে কর, তাইলেই প্রমাণ হয়ে যাব আমি সত্য কইতেছি না মিথ্যা কইতেছি। ঠিক আছে চাচা, এখনই প্রমাণ হয়ে যাবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। শিপন, চাচার হাতে যে শরবতের গ্লাসটা আছে, শরবতটা তুমি খেয়ে নাও। আমি দেখতে চাই যে এটার ভিতরে কি সত্যি ঘুমের ওষুধ মেশানো আছে নাকি বিষ মেশানো আছে। আরে আমি কেন তোমার গ্লাসে শরবত খাবো? ওইটা তোমার জন্য আমি স্পেশাল বই বানিয়েছি। আমার তো এখানে আছে, তুমি ওই গ্লাসে শরবত খাবে, আমি ওই গ্লাসেরটা খাবো। র্যাপিস্ট, তুই আমাকে মিথ্যে বলে ভুলিয়ে বালিয়ে বাসায় নিয়ে আসছিস। ভেবেছিলি যে চেতনানাশক ওষুধ খাইয়ে আমার সাথে ফুষ্টি নষ্টি করবি? আমাকে খারাপ মেয়ে ভেবেছিস নাকি রাস্তার পতিতা ভেবেছিস? হ্যাঁ, আজকে যদি চাচা না থাকতো তুই হয়তো আমার সর্বনাশ করতে পারতি, কিন্তু চাচা ছিল বিদায় তুই আজ আমার সর্বনাশ করতে পারিসনি। মারে, আমি অনেকদিন যাবত এই বাসায় কাজ করি, আমি জানি আমার ছোট সাহেবের চরিত্র খুব ভালো না। উনি মাঝে মাঝে এই বাসায় মেয়ে মানুষ নিয়ে আসে আর শরবতের সাথে গোবর ওষুধ খাইয়ে তাদের সর্বনাশ করে। কি? আমার সর্বনাশ করার আগে ও আরমের সর্বনাশ করেছে? যাক, ভালোই হলো, এক জানোয়ারের মুখোশ আমার সামনে খোলাসা হয়ে গেল, না হলে পড়তে এই জানোয়ারের বাচ্চাকে আমি বিয়ে করে ফেলতাম। তোমারে যখন এই বাসায় আমি দেখলাম, তোমার আমার মেয়ের মতো মনে হইল, তাই আমি ভাবলাম তোমার সর্বনাশ আমি হইতে দেব না। এই জন্য আমি তোমার হাত থেকে শরবতের গ্লাস কাইরা নিছি মা। আর এতে যদি আমার অপরাধ হয়, আমারে তুমি যেই শাস্তি দিবা আমি সেই শাস্তি মাথা হইতে নেব। মারে, আমি জানি আজকের পর থেকে এই বাসায় আমার আর চাকরি থাকবো না, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি যে তোমার ইজ্জত রক্ষা করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আচ্ছা, তোর কি একটা বারের জন্য বিবেকে বাধা দিল না? আরে তোকে আমি বিশ্বাস করে তোর সাথে সম্পর্ক করেছি, তোকে ভালোবেসেছি, যাতে করে তোকে আমি বিয়ে করতে পারি, সারাটা জীবন তোর সাথে থাকতে পারি। কিন্তু তুই তুই দুদিনের সুখের জন্য তুই আমার জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিলি। আরে তোর তো বোঝা উচিত ছিল, প্রত্যেকটা মানুষ চায় সুখে থাকতে, শান্তিতে থাকতে। তোর কাছ থেকে তো আমি ধোঁকাটা আশা করিনি। এই যে তুই এত মেয়েকে বাসায় এনে তাদের সাথে ফষ্টি নষ্টি করেছিস, তাদের সর্বনাশ করেছিস, একটা বারের জন্য কি ভেবে দেখেছিস? তোরও তো বাসায় বোন আছে, সেও তো একটা ছেলের সাথে সম্পর্ক করে। এখন যদি সেই ছেলে তোর বোনকে নিয়ে গিয়ে ফষ্টি নষ্টি করে তাকে ছেড়ে দেয়, তখন কি তুই মেনে নিতে পারবি? শোন, ভেবেছিলাম তোকে বিয়ে করে সংসার করব, সুখের সংসার করব। একটা কথা মাথায় রাখবি, একবেলা না খেয়ে সংসার করা যায়, কিন্তু একটা চরিত্রহীন পুরুষের সাথে কখনো সংসার করা যায় না। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। যদি যোগাযোগ করার চেষ্টা করিস না, হাত পা ভেঙে একদম গুড়িয়ে দেব। দাঁড়াও, আবুল চাচা ঠিকই বলেছে। আমি আসলে এই বাসায় অনেক মেয়ে নিয়ে আসতাম এবং তাদের সরলতার সুযোগ নিয়ে সর্বনাশ করতাম, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে এমনটা করার ইচ্ছা ছিল না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তুমি দয়া করে আমাকে ছেড়ে যেও না। চাচা, এরপর থেকে এই বাসায় যদি ও কোনো আর মেয়ে নিয়ে আসে, কারো জীবন যদি নষ্ট করতে চায়, আপনি প্রতিবাদ করবেন। আর যদি প্রতিবাদ করাতে ও আপনাকে যদি শাসায় বা আপনার উপর যদি কোনো নির্যাতন করে, আপনি শুধু আমাকে বলবেন। ওকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি অনেক ভালো করেই জানি। চাচা, আমার ভুল হয়ে গেছে, আপনি এবারের মতো মাফ করে দেন। আমি আর কোনো মেয়ের সর্বনাশ করব না।
আপনি মাফ করে দেন চাচা আমাকে।